আইসক্রিম কোনটা খাবো দেখ। না আমি খাই না। না না দাঁড়াও তো। হ্যাঁ তোমরা আমাকে আইসক্রিমটা কিনে দিলেন না? বিয়ে না করলে আইসক্রিম বলে খাবো না। তোমরা একবার কইছেন মুই না করছো, তারপরে তো আরেকবার কবেন সেটাও কইলেন না। তোমরা জানেন যে মুই আইসক্রিম খাওয়ার ভালোবাসি, তাও আরেকবার কইলেন না। আসলে নিজে কইলে আইসক্রিম খাইম না, তালা বলে ফির আর একবার বলে জিজ্ঞেস করা লাগবে। আচ্ছা মোর হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে হ্যাঁ, না মানে কি? না মানে না। না মোর না মানেও হ্যাঁ, মোর হ্যাঁ মানেও হ্যাঁ, না মানেও হ্যাঁ। আসলে তোমরা এগুলো বুঝবেন না তো। তোমরা বুঝবেন কেন করি? বোঝার জন্য একটা ভালোবাসা দরকার, আর এলা তোমার মধ্যে ভালোবাসাটুকু নাই। আরে ভাই এটা না ফির ভালোবাসার প্রশ্নটা করতে গেছিল কত, তুই কইছিস না মুই না বুঝছং, এলা থেকে না মানে হ্যাঁ বুঝিম, ব্যাস এইটুকে। ও এলা না মানে না বুঝলেন। যখন তোমরা আমাকে প্রপোজ করছেন তখন মুই কি করছং? না কইছিল। তারপরে তোমরা মোর পিছনে ঘুরঘুর করছেন তো? হ্যাঁ। তখন তোমরা কে তাহলে মোর পিছনে ঘুরঘুর করছেন? কারণ তোমরা জানলেন হয় যে মোর না মানেও হ্যাঁ। ও তখন তো তোমরা খুব বুঝছেন যে মোর না মানে হ্যাঁ, আর এলা তোমরা বোঝেন না, তাই না? তাহলে চুপ করে দাঁড়া আছেন কেন? যাও তাড়াতাড়ি আইসক্রিমটা নিয়ে এসো, যাও। আর শোনো, ওটা ফির লোকটা যদি জিজ্ঞেস করে কর না যে মুই খান, কবেন যে তোমরা খাবেন, যাও। তোমার একটা প্রেস্টিজ আছে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। মন মেজাজ গরম করে না আজকে। একটা কথা কই না তো, একটা দানাও মুখত দিম না। মুইও দেখো মনে কি করে, তামসাটা খালি মুই দেখি মাঝে। অল্প একটু খায় না খায় আর কতক্ষণ থাকবো না, অল্প একটু খা। এলা একটা মিচং আসছে আলগা পিরিত দেখেন। অল্প একটু মুখ দে। মুই এবার না কচুম না, না মানে না। মোর মুখ দিয়ে না বেরিয়েছে, না মানে না। মুখ দ্বিতীয়বার মানার চেষ্টা করিস না, যা এর থেকে। না মোর না মানেও হ্যাঁ, মোর হ্যাঁ মানেও হ্যাঁ, না মানেও হ্যাঁ। নে এখন অত রাগ করিস না, এক মুঠ খা। না মানে না বুঝিস না? আজি ফিরল্লা না মানে না হয়ে গেল, সেদিন কলু না মানে বলে হ্যাঁ। সব ক্ষেত্রে না মানে হ্যাঁ না, কোন কোন ক্ষেত্রে না মানে না। তাহলে আমি বুঝিম কেন করি কোন ক্ষেত্রে না মানে না আর কোন ক্ষেত্রে না মানে হ্যাঁ। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। দাদা তোমার জামাটা তো হয়ে গেল, বৌদির জন্য একটা শাড়ি দেখান। না না শাড়ি তো হলে নিবো না, শাড়ি আমার নেওয়া হয়েছে বুঝছেন। আরে পূজার একটা নতুন কালেকশন আসছে, দেখো না। এই যে বৌদি এটা দেখো, জিমিচু নতুন কালেকশন এবার পূজার। দেখো কালার দেওয়া আছে, তোমার কালার চুজ করো, দেখো কোনটা পাওয়া যায়। কি শাড়ি নিবেন নাকি? না না এমনি দেখি লাগছে। বৌদি কোনটা কালার পছন্দ হয় কও, সবগুলো কালারে তোমাকে মানাবে। না না নিম না, এমনি দেখি লাগছে আর কি, কালারটা ভালো। ঠিক আছে দাদা আগাই তাহলে। হ্যাঁ আরে দাদা বোঝেন না নাকি, বৌদির শাড়িটা পছন্দ হয়েছে, বারবার বলে দেখি দিচ্ছে এটা নিয়ে দাও নিয়ে দাও, বৌদি ভালো লাগবে এই শাড়িটা, ইয়েলো কালার তো দারুণ ফুটবে। না না নিব না। না নিবে না, ঠিক আছে আগাই তাহলে বিলটা করে দাও। হ্যাঁ ঠিক আছে যাও। দাঁড়ান তো, তোমরা কি মোক বোঝেন? কে বুঝিম না? ঘন্টা বোঝেন তোমরা? শাড়িটা মই এতবার হাতালুম তাও তোমরা বোঝেন না যে শাড়িটা আমার পছন্দ হয়েছে। দোকানদারটা অব্দি বুঝে গেল যে শাড়িটা আমার পছন্দ হয়েছে, তাও তোমরা বুঝলেন না। তোমরা কি আদৌ বোঝেন না নাকি সব বুঝিয়েও না বোঝার ভান করেন কোন তো? আরে মুই ফির কি জানো তুই ফির পছন্দ করছিস, ওই জন্য না মুই তো 2-3 বার জিজ্ঞেস করলাম যে তোর পছন্দ হয়েছে নাকি, তুই না করলু না পছন্দ হয় নাই। তো পছন্দ হয় নাই ভালো কথা, ওই জন্য মুই দোকান থেকে বেরিয়ে আসলাম। হয়েছে থাক, তোমার আর বোঝা লাগবে না। তোমরা দেখলেন যে ওই শাড়ি ছাড়া মুইয়ের দোকানে একটা জিনিসও বলালুম না, তারপরেও তোমরা বুঝলেন না। আসলে কি কোন তো, তোমরা আছে না মোক কোনো জিনিস কিনে দেওয়ারই চান। ঠিক আছে মুই তাহলে যা শাড়ি গাঞ্জা নিয়ে এসে চল। থাক আর দরকার নেই, এগুলো আলগা পিড়িতে দেখানোর আর কোনো দরকার নেই। চলো বাড়ি চলো। চল। বাহ, তোমার মোর প্রতি না এক ফোঁটা ভালোবাসা নেই, মোক খুশি করার একটা চেষ্টাও নাই। মুই যেই কলুম না অমনি না মুই কেন মুখ ফুটি কইম যে মোক আনি দাও। हे हे प्रभु हे हरि राम। তোমরা এতটুকু বোঝেন না, তা কি বোঝেন? আচ্ছা ঠিক আছে তুই ব্যাগটা নিয়ে বাড়ি যা, ওই শাড়িটা নিয়ে আসি। হ্যাঁ যাও দাদু। হ্যাঁ মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। কি হল? হাসেন কে মুখ দেখি?
এ না না তোকে দেখো না। তোমরা কইলেই হবে? তার মানে মুখ দেখে খারাপ লাগিল লাগছে না, যার জন্যই তোমরা মুখ দেখে হাসির লাগছেন। আরে জ্বালা মুখি কইছো নাকি একবার এই কথা? কবার দরকার নাই তো, তোমার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় তোমরা এমনি হাসির লাগছেন না। হো মুখ দেখলে তারা তোমার হাসি বিরায়, হাসো হাসো। এলা তো মুই তোমার কাছে হাসির পাত্র হয়ে গেছো, মুখ দেখলেই তোমার হাসি বিরায়। মুই তো জোকার, মুখ যদি তোমার পছন্দই না হয় তাহলে বিয়ে করছেন কেন? মুই তো তোমার জোর করুন নাই না মুখ বিয়ে করার জন্য। আরে ভাই কোটকার কথা কোটে নিয়ে যাইছে ভাই, এটা বিয়ের কথা ঠিক আছে মুখ কত হ্যাঁ। দেখছেন এলা মোর প্রতি তোমার কোনো ইন্টারেস্টই নাই। মুই এতগুলো কথা কবার লাগছো আর তোমরা ফোনটাই টিপি লাগছেন। তাও ফোনটার কথা তোমরা বন্ধ করেন না না? ফোনের গুষ্টি মারং নিয়ে যায়, তখন থেকে যে একটা কথা বলা লাগছে কথাগুলো তোমার কানে যায় না না? हे प्रभु হে প্রভু हे हरि राम। তোমার ফোন তো তোমার হাতত, তাহলে ওই টাকার ফোন ছিল? এটা তো মোর ফোন, তার মানে তুমি নিজে ইচ্ছা করে মোর ফোনটা নিয়েছিলেন না? মুই জানো না, মোর এলাই নয়া ফোন লাগবে। মোর ফোনটা ভাঙলেন কে? মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। ঠিক আছে আয় তাহলে। ঠিক আছে ভাই, তাহলে আয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সন্দীপ সব ঠিক আছে কইল কে? আরে সবকিছু ঠিকঠাক আছে ওই জন্যই সব ঠিক আছে কইল। সবকিছু ঠিকঠাক আছে না? মুই বোঝং না, তোমরা সন্ধ্যাবেলা মাল খাবার প্ল্যান করলেন না? তুই এরা বেশি বুঝিস রে, কিসের মাল খাওয়ার প্ল্যান করলো? কোনো কথাই হইল না, উদয় মাল খাওয়ার প্ল্যান করলো নাকি? এলা মুই তো বেশি বোঝং না। আজ মুই দেখিম তো রাতের বেলা তোমরা কয়টার সময় বাড়ি ঢোকেন, মুই আজ ওইটাই দেখিম। হ্যাঁ তুই দেখিস রে ভাই, তুই জানিস না দুই হাত বেশি বুঝিস। দেখিস রাত্রি বাজে 11টা, তোমার এলাও পাত্তা নাই। আর মুই জ্বালা কলুম তখন কয় না মাল খাবার কোনো প্ল্যান নাই, মুই বোঝং না না। আজকাল বাড়িতে আসুক না, তারপর মুইও মজাটা দেখাই, বাড়ি খেলে আসুক। খোলো তো দরজাটা। দরজার লক খোলা আছে, ঢোকো। এত লেট হইল কেন? অফিসে একটা মিটিং ছিল তো ওই জন্য দেরি হল। ও আজকেই তোমার অফিসে মিটিং ছিল না? আজকেই তোমার বন্ধুর সাথে দেখা হল, চোখে চোখে ইশারা হল, তারপর মাল খাবার মিটিং ফিক্সড করে এলা মাল টাল খাই দিয়ে আসলেন। আর এমন কি কি বা খায় আসেন যে মালের এক ফোঁটা গন্ধ অব্দি পাওয়া যায় না। আরে কায় মাল খাইছে রে ভাই, উদয়ের কথা কইস, কায় মাল খাইছে? মুই তো এলা হুদায় কথা কম। হ্যালো হ্যালো। হ্যাঁ সন্দীপ, হ্যাঁ কম কি যে আজকে কি তোর দাদা তোর সাথে ছিল? হ্যাঁ আমার সাথে ছিল তো। তো এই সন্ধ্যা 4টা থেকে 11টা অব্দি কি কি করছিস তোরা কত? হ্যাঁ উনি ফিরবে বাড়িতে, কি কইছে মুই ফিরবে এটা না কি কম, কথা না মিললে তো পরে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ যেটা সত্যি ওইটাই কম। ওই তো অফিস ছুটি হল 4টার দিকে, তারপরে বসের সাথে আমরা বেরাইলাম, 6টার দিকে মিটিং শুরু হল, 6টা থেকে 10টা অব্দি মিটিং হল, তারপরে 10টার দিকে ডিনার করিয়া উনি এবং নামে দিয়া পরে না উনি বাড়ি গেল। আচ্ছা ঠিক আছে। রোজ রোজ তুই চালাকি বোঝো না না? সন্দীপ লোক ফোন করে কি কি কইছে ওগুলা তো গেলা কবে, তারপর তুই শুনিয়ে মুখ করবো তাই না? তুই এবার কর যে বিকাল 4টা থেকে রাতে 11টা অব্দি কি কি করছিস কর। বিকেল 4টার সময় গেছি, অফিস ছুটি হল, তারপরে বসের সাথে গেলাম আমরা মিটিং হল, 6টার সময় মিটিং শুরু হল, 6টা থেকে 10টা অব্দি মিটিং হল, মিটিংয়ের পরে ডিনার করিয়া উনি নামে দিয়ে এটা আসলো, এই তো আর কি। বাবা একারে মুখস্থ ঢক করি মানে স্ক্রিপ্ট দুই বন্ধু প্ল্যান করে আসছিস না, যে উনি যা করবে তুইও সেম করবি। শালা ভাগ্যিস শালা মুই যেটা কইছে উনি ওইটাই কইছে, এক না কথা 19-20 হলে শালা ফাঁসি গেলুম আজকে রে। দুই বন্ধু তোমার রাস্তাতে প্ল্যান হয়ে গেছে যে মুই যেটা কইম তুইও ওইটাই কবু। একবার কতদিন চলবো মুইও দেখিম তো, ধরা তো একদিন পড়বো। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। আরে তুই এলা ওই না দাঁড়ে আছে, রেডি হয়ে যা। কিসের আর মই রেডি হং? কিসের বলে রেডি হয়ে যাবো না? পড়ে যাং। আচ্ছা কোর্টে বলে যায়, কালকে আজ কি কথা হল? তো কথা হল তোমরা কথা হলেন, মুখ তো একবারও বলেন না। সকালে উঠে যে তোমরা রেডি হয়েছেন মনে খবর পাঠাইছেন? আরে খবর বলে পাঠায়, খাবার বসিন কথা হয়ে গেলে সকালে উঠে বিরামো তিনজনে, আরো ফিরে বলে খবর পাঠায় বলে আরো। নেনে যা রেডি হয়েছে যা। না মই যাই না, তুই বৌমার সাথে যা। যাবে না বলে আলা ফির বলে কালকে যাবে, আর কল যাবে, আজকে বলে যাবে না। যা যা তুই বৌমার সাথে যা, ঘুরিয়ে মোর শরীরটাও ভাল না, অত মোর ইচ্ছেও নাই যাওয়ার। যা বৌমার সাথে বেরিয়ে যা। যা যা সাহেব যা। না না মুই আর যাই না, মোর ভাল লাগে ধরছে না শরীরটা। তা যাবো না? না আমি যাই না, যা বৌমার সাথে যা, ঘুরিয়ে যা। যা ঠিক আছে আমরা গেলাম তাহলে। হ্যাঁ যা। মোর আমার নেত্রা করা স্বভাব নয়,
নিয়ে গেলে যান, না নিয়ে গেলে দাসি, আর না যান মোর মতো মান্দা। ওই যে তোর দাদা বদি বোধহয় আসিল, গেটের আওয়াজ পেলাম। রাহেক রাহেক। মা হ্যাঁ ধর কি এলা মিষ্টি। তোমরা খাইছেন মশম, আর মোর জন্য কাটলা ধরে আসলেন। অতই যদি খোয়ার শখ ছিল তাই নিয়ে গেলেন না কেন? কালকে রাতের যে খাবার বসলাম একসাথে, কই বৌমা তো একবারও করলে? আর সকালে উঠিয়ে নিজে গা পাও ধুল, মোর মুখের সামনে নিজে রেডি হল, কই মুখ তো একবার করলে যে মা রেডি হন। তাতেই বুঝলুম মুখ নিয়ে যাওয়ার কোনো তোমার ইচ্ছে নাই। আর পরের ছাওয়াটা কথা বাদেই দিস, সেটা তুই তো মোর নিজের ছাওয়া, তুই তো মুখ অত জোর করলু না। খালি মন রাখার কথাই একবার বলো যে মা যাবো নাকি, তা মুইও বলুন যে না না যান, যাও তোমরা তোমরা ঘুরে এসো। বা তুইও ওখানে আসতে করে কাটিং খালু, মুই খালি মিশিয়ে তোর মন বোঝার জন্য না করলু। মোর ঘোরার শখ নাই রে, মোর যাওয়ার শখ নাই। হ্যাঁ যাও তোমরা তোমরা ঘোরো, তোমরা তোমরা খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এই মতো তার ঘুরে যাওয়ার কথা, সেদিন যাই ফেলা মিষ্টি লেখা। কি মোর কি মাথা খারাপ হয়েছে? মুই কি কোনো জন্মে মিষ্টি মুখ দেখো নাই রে? মিষ্টি মুই খাং নাই। যাও তোমার মিষ্টি তোমরাই খাওয়া যায়। বাপরে, মন থেকে একবার কলিক না, আর একবার যদি কলিক না, তাই না মুই গেলুম হয়। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। গুগল সার্চ থেকে জানা গিয়েছে বেশিরভাগ জামাইবাবুর অবৈধ সম্পর্ক থাকে তার শালীর সাথে। কথাটি 100% সত্যি, কেউ এড়িয়ে যাবেন না, এড়িয়ে গেলেই বিপদ হতে পারে। না ফোন করুন তো। ফোনটাও ধরিল না, কোথায় বা গেছে না। মা ফোন করুন। হ্যাঁ মা কাকা। হ্যাঁ মা কলঙ্কি তো জামাই গোটে রে, এলাই না তোর বোনের সাথে ঘুরে গেল। কোটে গেছে? এ শালুক খানের বলে বই লাগাইছে, তা ওই সিনেমা হল গেল বই দেখে। কি বই দেখে গেছে? আচ্ছা উনি আসলে তাড়াতাড়ি এটা পাঠিয়ে দিস তো। ঠিক আছে তো মাইন রাখে গেলা, জামাই আসলে এলাম এরা পাঠিয়ে দি মেলায়। ঠিক আছে রাখলাম। বই দেখে গেছে উনায়, শালির সাথে কায়েরও বই দেখে যায়। তার মানে ভিডিও যেটা কইছে এটা সত্যি। কোচবিহারত এত ঘোরার জায়গা থাকতে উমার বই দেখে যাওয়া লাগে আন্ধারত, তার মানে কোনো তো একটা ব্যাপার আছে। 2 hours later. তুই এত্তি এসে বসিয়েছি, মুই গোটায় বাড়ি নিচকার খুঁজলুম এত্তিকা। কি হলে কি হয়েছে? দেখতো ওর জামা খুলিস কে? আরে কি হয়েছিল একটু কবু তো, দেখতো কি হল? আর আরে গা हे हे प्रभु এ প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। কি দেখিস রে? চুপ করে থাকো তো। দেখতো জ্বালা। ঠিক আছে ঠিক আছে মানে কি? তুই কি দেখলু? কত দেখলুম মোর বোনের সাথে কোনো কিছু করছেন নাকি? হলত তো গেছিলেন। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। নাও বাচ্চা। ও মা, চাঁদ কিনতে চিনি দিছে? হ্যাঁ মুই আমি ভাবলুম আগে থেকে চিনি ছাড়া চা খান। এই যে আবার এই নাটক শুরু হইল, এই নাটক চলবে 4-5 দিন, তারপর আবার চেইকাশি। ঠিক আছে থাক, এমনি খান। না ঠিক আছে আমি করে নিয়ে আসুন। অসুবিধা হবে না? না না অসুবিধার কি? আরে তুই যদি বোঝেন অসুবিধা, তাটা কবার লাগছেন কে? ঠিক আছে তা যাও, চিনি ছাড়া করিয়ে নিলাম। আচ্ছা একদিন লাগে চিনি ছাড়া চা, একদিন লাগে চিনি ওলা চা, লাল চা, দুধ চা, দুনিয়ার নাটক। চা মানে দুধ চা। এটা তোমার ওই হাফ প্যান্টটা ধুয়ে লাগছে, ওই নোংরা হাফ প্যান্টটা। হ্যাঁ প্যান্টটা যে থ্যাপগেল লাগছে, খুব নোংরা হয়েছে না? খুব রাগ আছে এই প্যান্টের উপরে। রাগটা তো প্যান্টের উপরে নাই, রাগটা তো আছে তোর বাপের উপরে। তোর বাপকে তোর ফাটার পাইম না, তাই প্যান্টটাকে ফাটে লাগছে। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। ওই দে এটা ঠান্ডা ঠান্ডা দে। মাসি, বৌদির ব্যবহার কেমন? ব্যবহার খুব ভালো, কাজ কামে সবাই করে, মুখ করে দেয় না, সম্মানও দেয়। এইটুকু করলে আর কি লাগে আমার, আর না লাগে বেশি। ওখানে তো এলাকাও করে না। বৌমা আমার 1 নম্বর এই পাড়ার। তো দেখুন বৌদি ওটা কি করে লাগছে। হ্যাঁ যা দেখ যে রাঁধে দেখছে। বৌদি নমস্কার। হাত তো ছাড়লামই। তা কেমন আছেন? তুমি ভালো আছো? মাসি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোমার শাশুড়ি কিন্তু সেই দরজাল, সাবধানে থাকেন।
দেখ তোর ফাঁকসা কথা, তোর মাসির মতো শাশুড়ি হয় না রে। মুই ঘুম থেকে ওঠার আগতে তোর মাসি সব কাজ করে দেয়, মুখ একটা কাজও করে দেয় না, খালি দুপুরে রান্না বাড়িটা আর কি মুই করি। ওরা তো বাবু না কি হলো? তোর বড়র আমি মিথ্যে প্রশংসা করে পাইব না। হ্যাঁ মুই উপরে মানসিক সবারই আগত উপরে মিথ্যে প্রশংসা কর, মন নামে তো উপরে মানসিক কয় পারে না। আসল ঘন্টা কয়দিন বিকাশ দিন এখনো তো কাজ করে না, ডেলিতে দিন 12টার পরে উঠে বিছানা থেকে উঠিয়ে খালি ভাত চিটিয়ে দেয়। আর কি করে রে তোর বউ? দিন একা করে দেখ 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 কয় মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। মা তরকারিটা একবার ঘাটা তো। ওই আসো তো ঘরে কথা আছে। কি রে তোর বৌদি মন নামে কোনো গ্যালানি কটিল নাকি রে? না অমন তো কিছু করলে মাসি। কইছে তুই মোক কবু নে না, তোর বৌদির টানটাই বেশি না। মাসির থাক, মাসির টান টানি লাগবে না। এ মাসি তুই গেলে কি কইছ না, আর কয় নাই সত্যি গেলি। কি হলো? মুই না তোমার মার নামে সবারটা গুণগান করি পাই না, ঠিক আছে? উমরা তো মন নামে কোনোদিন ভালো কথা কয় না কাউকে, তাও তুমি উমর নামে সবারটা ভালো কথা কও। ওই সত্যি কথাটা কয় দেন তোমার ভাইয়ের যায়, তোমার মার আসল ব্যাপারটা কইম দেন, কয় দেন কইম কইম তাহলে কইম। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা।